বন্ধুরা, 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 30 বছর বয়সে নিজের শখগুলোকে পূরণ করতে না পারেন? এই জন্য সহজে নিজের শখগুলোকে পূরণ করার জন্য আজই অ্যাকাউন্ট খুলুন OneXBet-এ। ভিউয়ার্স, OneXBet-এ ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি এছাড়াও আরো অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে OneXBet-এ অ্যাকাউন্ট খুলবেন। OneXBet অ্যাপটি যদি আপনাদের ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে ক্রোম বা যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন। যদি আপডেট খোঁজে তাহলে আপডেট করে নেবেন। এরপর অ্যাপে প্রবেশ করবেন। এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ভিউয়ার্স, ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন। এইখানে সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের এই ঘরে প্রোমো কোডটি বসাতে হবে, যাতে করে আপনার অ্যাকাউন্টটি 100% নিরাপদে থাকে এবং নিরাপদে ও সহজে টাকা ডিপোজিট করতে পারেন। এই প্রোমো কোডটি দিলে প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস ও ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন আরো 10,000 টাকা বোনাস ও ক্যাশব্যাক। তাছাড়া প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আপনি ঠিক যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পেয়ে যাবেন। বোনাস পাবেন আপনার জন্মদিনেও। যদি অন্য কোনো প্রোমো কোড বা ভুল প্রোমো কোড ইউজ করেন তবে বেট প্লেস করার জন্য টাকা ডিপোজিট করতে চাইলেও আপনি পারবেন না, কারণ প্রোমো কোড ভুল দিলে আপনি কখনোই টাকা ডিপোজিট করতে পারবেন না। প্রোমো কোড দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে নিচে থাকা এই সবুজ বাটনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা গুগল ক্যাপচা শো হবে। যে গুগল ক্যাপচাটি আপনাদের পূরণ করতে হবে। আমি আমার গুগল ক্যাপচাটি পূরণ করে নিয়েছি। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করানো হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা পরবর্তী সময়ে লগইনের জন্য আপনাদের কাজে লাগবে। তাই এটা কোথাও কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং নিচে থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক লগইন হয়ে যাবে এবং লগইন হওয়ার পরে সর্বপ্রথম অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এজন্য নিচে ডান কোণার যে মেনু আইকনটি রয়েছে সেটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এবং উপরে আপনারা পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা 3 নম্বর এবং 4 নম্বর অপশনে ইমেইল এবং ফোন নাম্বার অপশনটি দেখতে পারবেন। তো সর্বপ্রথম ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। পরে আপনার ফোন নাম্বারটি বসিয়ে সেন্ড দিলে আপনার অ্যাকাউন্ট নম্বরে একটি কোড আসবে। এটি বসিয়ে দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। তারপর উপরে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কোন একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দেখে পূরণ করতে হবে। ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এভাবে পূরণ করতে পারেন। তো প্রথমে আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, তারপর সারনেম, তারপর মিডল নেম বসিয়ে দিবেন, ডেট অফ বার্থ বসিয়ে দিবেন আইডি কার্ডটি দেখে, তারপর বার্থ অফ প্লেসটি বসিয়ে দিবেন মানে জন্মস্থান, তারপর রিজন হিসেবে আপনার রিজনটি সিলেক্ট করবেন, তারপর সিটি হিসেবে আপনার সিটিটি সিলেক্ট করে দিবেন। তারপর রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটি বা ঠিকানাটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করবেন, সিরিজের জায়গায় 1 লিখে দিবেন। তারপর ডকুমেন্ট নাম্বারের জায়গায় এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর জায়গায় ডেট বা ইস্যুটি বসিয়ে দিবেন। তারপর ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট বসিয়ে দিবেন। কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে পাশে যে ব্লু টিক চিহ্ন বাটন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে, সেটা এখানে দেখাবে। এবার আসি ডিপোজিট কিভাবে করতে হয়। প্রথমে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হবে। এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন। নগদ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর নগদের ওয়ালেট নাম্বার দেওয়া আছে। ওয়ালেট নাম্বারটি কপি করে নেবেন। মনে রাখবেন ওয়ালেট নাম্বারটি সময় চেঞ্জ হয়ে থাকে। এবার এই নাম্বারে টাকা ক্যাশ আউট করে নেবেন। ক্যাশ আউট করার পর একটি ট্রানজাকশন আইডি দেখতে পারবেন। ট্রানজাকশন আইডিটি কপি করে বসিয়ে নেবেন। তারপর ওয়ালেট নাম্বারটি বসাবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সফল হয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট অপেক্ষার পর আপনার আইডিতে আপনার টাকা চলে আসবে। পর আপনি যে কোনো খেলায় ব্যাটিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে।